এসআর নিয়ে শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে শুনানি। এই পরিস্থিতিতে ফের কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন তিনি। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় লজিক্যাল ডিসক্রিপান্সি বা নামে অসঙ্গতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ঘোষণা করলেন 31শে ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। দেখা করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। কোন যুক্তিতে 1,36,00,000 মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেই সংক্রান্ত জবাব চাইবেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুধু তাই নয়, দিতে হবে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকাও। অন্যথায় কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. He is answerable to the people of this country. যদি ভাবে বিজেপির অঙ্গুলি হিলনে আমি যা ইচ্ছা তাই করব আর প্রশ্ন করার কেউ নেই, আপনাদের যত গায়ের জোর আছে আপনারা প্রয়োগ করুন। মানুষের হয়ে প্রশ্ন তো আমরা করবই। খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে 1,36,00,000 ভোটারের কথা বলা হয়েছে। অভিষেক প্রশ্ন তুলেছেন, কিভাবে একই দিনে 7 কোটি ডেটা যাচাই করে এই সংখ্যা নির্ধারণ করা হলো। তিনি দাবি করেন, সব রাজ্যে সময় বাড়ানো হলেও বাংলার ক্ষেত্রে তা করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যারা কোনো না কোনো সমস্যা রয়েছে। বাবার সাথে কোনো বয়সের পার্থক্য রয়েছে, যাদের নামে কোনো বানানে ভুল রয়েছে, বাবার নামে কোনো বানানে ভুল রয়েছে, যাদের অ্যাড্রেসের সমস্যা হয়েছে, বা যাদের পদবিতে কোনো একটা বানানে ভুল রয়েছে। 1,36,00,000। এই ডেটাটা ইলেকশন কমিশন কবে রিলিজ করেছে? 16 তারিখ ড্রাফট রোল রিলিজ হয়েছে। আর 16 তারিখে ইলেকশন কমিশন ড্রাফট রোল অ্যাসেস করে সঙ্গে সঙ্গে বলে দিল যে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে, কোন জাদুকাঠির বেসিসে যেটা 80,000 বিএলও, 8,000 বিএলও সুপারভাইজার, 4,000 এইআরও, 300 ইআরও, 23 জন ডিইও, এতজন ইলেকশন কমিশনের প্রতিনিধি, যেটা 2 মাসে করতে গিয়ে হিমশিম খেলো 29 জন আত্মহত্যা করলো। ইলেকশন কমিশনের কাছে কি জাদুকাঠি রয়েছে যে 7 কোটি ডেটা যাচাই করে সেম ডে, একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে 1,36,00,000 ডিসক্রিপেন্সি রয়েছে। নির্বাচন কমিশনের কাছে তোলা একাধিক প্রশ্নের এখনো কোনো স্পষ্ট উত্তর মেলেনি বলে অভিযোগ তৃণমূলের। এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানুতরের মধ্যেই 31 তারিখ দিল্লি যাওয়ার ঘোষণা করে কমিশনের কাছে সরাসরি জবাব দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।